নমস্কার, চলে এলাম একটি বিশেষ অনুষ্ঠান নিয়ে আপনাদের জন্য ডিডি ত্রিপুরার পর্দায়। দর্শক বন্ধুরা, 2024 সালকে আমরা বিদায় দিলাম। সুখ দুঃখে মিশ্রিত 2024 সাল ছিল সবার জন্যই হয়তোবা, কিন্তু 2025কে নিয়ে আমাদের অনেক আশা। তবে 2024 সাল হোক কিংবা তারও আগে, ডিডি ত্রিপুরার পর্দায় রাজ্যের, দেশের এবং আন্তর্জাতিক সব খবর, সব বিষয়ের নানান অনুষ্ঠান আপনারা যাদের জন্য দেখেন তাদের নিয়েই কিন্তু আমাদের আজকের এই অনুষ্ঠান। বছরের প্রথম সন্ধ্যায় আজ দুর্দান্ত একটি অনুষ্ঠান নিয়ে ডিডি ত্রিপুরার পর্দায় আমি দীপেন রয়েছি আপনাদের সঙ্গে। আর আপনারা দেখবেন ডিডি ত্রিপুরায় বিহাইন্ড দ্য ডিডি ক্যামেরা। প্রথমে আমি আপনাদের বলে রাখি যে আজ গানে এবং আবৃত্তিতে এবং অভিনয়ে কিন্তু আমাদের আজকের এই অনুষ্ঠান সাজানো। কারা আসছে, কারা গান গাইতে আসছে, কারা আবৃত্তি করতে আসছে কিংবা কারা অভিনয় করতে আসছে, যারা সারা বছর ক্যামেরার বাইরে থেকে আমাদের মতো যারা সঞ্চালকরা রয়েছি আমাদেরকে আপনাদের সামনে তুলে ধরে। আমরা সারা দেশ দুনিয়ার খবর, সারা দেশ দুনিয়ার বিভিন্ন বিভিন্ন অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরি। আর যারা ক্যামেরার বাইরে শুধু ক্যামেরা পার্সন নয়, বিভিন্ন অফিসের বিভিন্ন কাজ, ইঞ্জিনিয়ারিং সেকশন, অ্যাডমিনিস্ট্রেটিভ সেকশন, সব সেকশনে যারা কাজ করে তাদের নিয়েই কিন্তু আমাদের আজকের অনুষ্ঠান। আজ তাদেরকে আবারও ক্যামেরায় সামনে নিয়ে আসার পালা। তো একে একে করে আমি ডাকবো তাদের পরিচয় করাবো আপনাদের সঙ্গে, যাদের জন্যে ডিডি ত্রিপুরায় বিভিন্ন অনুষ্ঠান আপনারা দেখেন। কিন্তু প্রথমে কাকে ডাকবো আপনারা হয়তো ভাবছেন। আসলে প্রথমেই ডাকবো এমন একজন ক্যামেরা পার্সন যিনি সদা হাসি মুখে থাকেন, যে কোনো কাজ যখনই তাকে বলা হয় সব সময় করেন। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে খুব কোঅপারেটিভ। উনি আমাদের সঙ্গে এই মুহূর্তে আসবেন, আজ প্রথমেই যিনি গান শোনাবেন। আমি ডেকে নেব মঞ্চে রাজীব মোদককে। ওয়েলকাম রাজীব। রাজীব, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার দাদা। থ্যাংক ইউ। আর কেমন লাগছে রাজীব আজকের এই অনুষ্ঠানে এসে? এখন খুব 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 ভালো লাগে, কারণ এই প্রোগ্রামটা স্পেশালি আমাদের জন্য করা, আমরা যারা মানে ক্যামেরার বাইরে পেছনে যারা কাজ করি, তো এই দিনটার জন্য মানে কত বছর থেকে খুব ওয়েট করি। আজ কি শোনাচ্ছ আমাদের? রাহুল দেববর্মনজির গাওয়া মন মাঝিরে তোর, বা অন্যায় অবিচার ছবি। ওকে, মিঠুন চক্রবর্তী। দারুণ একটা গান দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু হবে। রাজীব, অল দ্য বেস্ট। তোমার কণ্ঠে আমরা অবশ্যই শুনবো। তো যারা রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে, রাজীবের কণ্ঠে আপনারা শুনবেন মন মাঝিরে তুই। মন মাঝিরে তোর খেয়াতে তুই দিলি যে পাল তোলে, মন মাঝিরে তোর খেয়াতে তুই দিলি যে পাল তোলে, যাবি রে ভেসে কে জানে কোন, যাবি রে ভেসে
কে জানে কোন আবিরে ভেসে কে জানে কোন दोष न दे तू इन मौजों को कुछ मत बोल तू सब लोगों को दोष न दे तू इन मौजों को कुछ मत बोल सब लोगों को ओ माची तुझे तेरे नसीबों ने मारा कहाँ ले चली समय की धारा कहाँ ले चली समय की मन माजी रतर खेयात तुई दिली से पर तुले ज़बीरे भेशे के जाने कुन तुले ज़बीरे भेशे के जाने कुन অসাধারণ অসাধারণ দুর্দান্ত একটি গান দিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান শুরু হলো। থ্যাংক ইউ সো মাচ রাজীব। আর রাজীব, এত সুন্দর একটা গান দিয়ে তুমি অনুষ্ঠান শুরু করলে, একটা জিনিস এই মুহূর্তে জানতে ইচ্ছে করছে যে 2024 সালের তোমার কেমন গেল এবং 2025-এর কাছে তোমার কি আশা? 2024 ভালোই ছিল, তবে আমি ভালো থাকার চেষ্টায় ছিলাম, আর 2025-এ সেই ভালো থাকার চেষ্টায় থাকবো। ওকে, আমরা আশা করব তুমি ভালো থাকবে এবং আমাদের সবাইকে ভালো রাখবে, এবং তুমি ক্যামেরার পেছনে থাকো সব সময়, কিন্তু ক্যামেরার পেছন থেকে আমাদের সবাইকে তুমি আরও ভালো রাখার চেষ্টা করবে। থ্যাংক ইউ সো মাচ রাজীব। আপনাদের জানিয়ে রাখি যে শুধু ক্যামেরার পেছনে যারা ক্যামেরা পার্সন তারা শুধু নয়, ইঞ্জিনিয়ারিং স্টাফ, টেকনিক্যাল স্টাফ, অ্যাডমিনিস্ট্রেশন স্টাফ সবাই কিন্তু আজ এখানে পারফর্ম করবে, যারা সারা বছর ক্যামেরার পেছনে থেকে কাজ করেন। তবে তার আগে চলুন একবার যারা আমাদের আজকে ইনস্ট্রুমেন্টে যারা রয়েছে তাদের সঙ্গে পরিচয় করে দিই। বেস গিটারে আমাদের সঙ্গে আজ যারা সিঙ্গার শিল্পীদের সহায়তা করছে সম্রাট, আর কিবোর্ডে পার্শ্বিক রয়েছে, অক্টোপেটে ডক্টর কিশোর রয়েছে এবং হ্যান্ডসনিকে কৌশিক রয়েছে। তো আমরা সবাই মিলে আজ একটা দুর্দান্ত অনুষ্ঠান উপভোগ করব। আপনারা সঙ্গে থাকুন, একের পর এক শিল্পীরা আসবে। এই মুহূর্তে যাকে আমি ডাকবো সেও কিন্তু একজন ক্যামেরা পার্সন, সে অলোক। অলোক এক কথায় দেখতে গেলে দূরদর্শনে যদি যারা সবচেয়ে লম্বা স্টাফ তাদের মধ্যে একজন অলোক। আর অলোক আজ একা কিন্তু এখানে আসছে না। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে অলোক আজ সহধর্মিণীকে সঙ্গে নিয়ে এখানে একটি গান করতে আসছে। অলোকের সহধর্মিণী বাবলি দাস, যে মিউজিক কলেজের পাস আউট একজন সিঙ্গার। অলোকও খুব হাসি মুখে কাজ করে, সবার সঙ্গে খুব ভালো ব্যবহার করে, খুব বিনয়ী অলোক, এবং গানও যখন করে তখন মন ছুঁয়ে যায়। তো আমি এই মুহূর্তে অলোককে মঞ্চে ডেকে নেব। অলোক, সহধর্মিণী বাবলি সহ। ওয়েলকাম অলোক, ওয়েলকাম বাবলি। বাবলি, অলোকের সঙ্গে তো আমরা কথা বলবো, কিন্তু তোমাকে আগে জিজ্ঞেস করি, এই জায়গায় এসে, এই মঞ্চে এসে আজ কেমন লাগছে? অনেক অনেক ভালো লাগছে, অনেক অনেক ভালো। ওকে, অলোকের কাছে মাইক্রোফোনটা দেবো। অলোক, কর্মক্ষেত্রে সস্ত্রীক গান করবে তুমি আজ এখানে সহধর্মিণীর সঙ্গে, কেমন লাগছে?
অনেকটা তো ভালো, ভালোই লাগছে। আচ্ছা, টেনশন হচ্ছে কিছু? না, টেনশনে কিছু নেই। আচ্ছা, মানে গান ওই ভালো খারাপ যদি কিছু হয় তাহলে বাড়িতে গিয়ে সমস্যা হবে না তো কিছু? না, এরকম কিছু না, তবে বলবে যদি খারাপ গায়, বলবে বাড়িতে গিয়ে। অলোক তার সহধর্মিনী বাবলিকে নিয়ে আজ আমাদের একটি ডুয়েট গান শোনাবে, তো আপনার সঙ্গে থাকুন। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। ডেকেছে কে আগে, কে দিয়েছে সাড়া, কার অনুরাগে, কে গো দিশাহারা। ডেকেছি কে আগে, কে দিয়েছে সারা, কার অনুরাগে, কে গো দিশাহারা। কে প্রথম মন জাগানো, সুখে হেসেছি, তুমি না আমি। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। কে প্রথম কথা দিয়েছি, দুজনার এ দুটি হৃদয় একাকার করে নিয়েছি। শুরু হলো কবে এত চাওয়া পাওয়া, একই অনুভবে একই গান গাওয়া। শুরু হলো কবে এত চাওয়া পাওয়া, একই অনুভবে একই গান গাওয়া। কে প্রথম মন হারানো স্রোতে ভেসেছি, তুমি না আমি। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। একটা অসাধারণ পারফরমেন্স আমরা দেখলাম দর্শক বন্ধুরা আজ নতুন বছরের প্রথম দিনে কে প্রথম কাছে এসেছে। তবে অলোক আর বাবলি দুজনকে একটা কথা বলবো, তোমাদের পারফরমেন্স দেখতে দেখতে আমার অভিমানের কথা মনে পড়ছিল, অভিমান মুভির কথা। অমিতাভ বচ্চন এবং জয়া বাধুরী, মনে হচ্ছিল ডুয়েট গানটা সেভাবেই একই ওরাই গাইছে। খুব সুন্দর গান, অসংখ্য ধন্যবাদ। এভাবেই তোমরা কাছাকাছি থাকো, পাশাপাশি থাকো সারা জীবন এবং আমাদের এত সুন্দর সুন্দর গান প্রায় সময় উপহার দিও। থ্যাংক ইউ সো মাচ। একটা দুর্দান্ত পারফরমেন্সের পর আমরা কিন্তু আরও পারফরমেন্সে যাব, কিন্তু তার আগে আপনাদের জানিয়ে দিই আর ডিডি ত্রিপুরার যে এই বিহাইন্ড ডিডি ক্যামেরা অনুষ্ঠান আপনারা দেখছেন, এখানে আজ আমি বলছিলাম যে যারা শুধু সারা বছর ক্যামেরার সামনে থাকে তারা নয়, ক্যামেরার পেছনে বিভিন্ন সেকশনের অ্যাডমিনিস্ট্রেশন সেকশন, ইঞ্জিনিয়ারিং সেকশন, প্রোগ্রাম সেকশন
এবং বিভিন্ন ধরনের যারা সেকশনরা রয়েছে সেসব সেকশনের যারা কাজ করেন স্টাফরা রয়েছেন ডিডি ত্রিপুরার, তারা কিন্তু আজ এখানে পারফর্ম করবেন। এবার যে পারফর্ম করতে আসছেন উনি আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ সেকশনের কিন্তু একজন সিনিয়র স্টাফ, মৌসুমী ভট্টাচার্য। আর মৌসুমী সম্পর্কে একটা কথাই বলবো যে যে যখন অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো কাজের প্রয়োজনে মৌসুমীর কাছে যান, মৌসুমীদি কিন্তু একদম হাসি মুখে বলবো, একদম খুব হাসি মুখে দ্রুত কাজটা করে দেওয়ার চেষ্টা করেন। খুব সিনিয়র স্টাফ। আর আবৃত্তি উনি শিখেছেন, আবৃত্তি করতে ভালোবাসেন, খুব মিনিংফুল আবৃত্তি যেগুলো আছে, কবিতা যেগুলো আছে সেসব কবিতা পাঠ করতে ভালোবাসেন। তো আজ মৌসুমীদের কণ্ঠে আমরা একটা আবৃত্তি শুনব। আমাদের সঙ্গে আছে মৌসুমীদি। মৌসুমীদি, ওয়েলকাম টু দ্য শো। মৌসুমীদি, কেমন লাগছে ক্যামেরার সামনে এসে আবার? খুবই ভালো লাগছে। হ্যাঁ, আর সবার আগে আপনাকে ধন্যবাদ। আর তাছাড়া সুস্মিতা আমাকে এই অনুষ্ঠানে দুবার সুযোগ দিল, ওকেও ধন্যবাদ। মৌসুমীদি, আবৃত্তি আপনি ছোটবেলা থেকে শিখেছেন এবং আবৃত্তি করেন, খুব ভালোবাসেন, মিনিংফুল আবৃত্তি করতেও আমরা জানি। কিন্তু একটা বিষয় হচ্ছে যে 2025 সাল নতুন বছর এসছে, 2024টা সুখ দুঃখে কেটেছে আমাদের। তো 25 সালের কাছে কি আশা আপনার? 25 সালের কাছে একটাই আশা, সবাই যেন ভালো থাকে। কারণ 2024-এ আমাদের ত্রিপুরা বানভাসিতে ছিল, এটা আমাদের সবারই অন্তরে ভীষণ লেগেছে। খুব ভালো ভালো ঘরের ছেলে মেয়েরা, কলেজের বই টই সব ওদের নষ্ট হয়ে গেছে। ভগবান আর যাই করুক, কাউকে যেন এরকম নিঃস্ব করে না দেয়। একদম সবার কাছে 25 যেন সবার জন্য আনন্দের বার্তা, খুশির বার্তা নিয়ে আসে। আর কি শোনাচ্ছেন আমাদের আজ? আজকে শোনাচ্ছি 5ই এপ্রিল বিবেক দিবস। আচ্ছা, বিবেক দিবসকে সামনে রেখে আমাদের সবার প্রিয় কবি সুবোধ সরকারের বেলুর। আচ্ছা, বাহ, খুব সুন্দর। প্রথম নিবেদন। আচ্ছা, আর দ্বিতীয় আমি আরেকটি কবিতা করব। আচ্ছা, ওকে, দ্বিতীয়টা কি করবেন? দ্বিতীয়টা কবি অলোক চট্টোপাধ্যায়ের রবীন্দ্রনাথ। আচ্ছা, বাহ, খুব সুন্দর দুটো কবিতা আমরা শুনবো এই মুহূর্তে মৌসুমী ভট্টাচার্যের কণ্ঠে। দিদি, স্টেজ আপনার। বেলুর। আমি একটা কোনায় দাঁড়িয়ে দেখছিলাম, দুটি ছেলে গেরুয়া বসন পরে মন্দিরের সিঁড়ি দিয়ে উপরে উঠছিল। এত মন দিয়ে আমি কাউকে সিঁড়ি স্নেহ করতে দেখিনি, এত ভালোবাসা দিয়ে আমি কাউকে সিঁড়ি থেকে ধুলো তুলতে দেখিনি। সিঁড়ি না, যেন জননীর ত্বক থেকে ধুলো তুলছিল। এভাবে সিঁড়ি থেকে ধুলো তুলতে আমি কোথাও দেখিনি। স্থিতপ্রজ্ঞ মহারাজকে জিজ্ঞাসা করলাম, এই ছেলে দুটো কে? মহারাজ মৃদু হেসে বললেন, একজন নিউক্লিয়ার ফিজিসিস্ট, একজন IBM এর 6 লাখ টাকার চাকরি ছেড়ে এখানে এসেছে। সিঁড়ি ধুতে এসেছে, যে সিঁড়ি দিয়ে মানুষ উপরে ওঠে তা যেন পরিষ্কার হয়। মহারাজ চলে গেছেন। সন্ধ্যা নেমে আসছে গঙ্গায়, আমার ভেতরেও নামছে সন্ধ্যা। সারা পৃথিবীতে এত সিঁড়ি, সিঁড়িতে সিঁড়িতে এত দাগ, এত ধুলো, এত অপমান। আরতি শুরুর আগে মনে হলো, যে সিঁড়ি মুছতে পারে না সে কোনো দিন মানুষের চোখের জল মুছতে পারবে না। আমাদের প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ। আমরা আমাদের দৈনন্দিন জীবনের দিন শুরু করি রবীন্দ্রনাথকে নিয়ে। ওনার সৃষ্টি দিয়েই আমাদের দিন শেষ হয়। আমার দ্বিতীয় নিবেদন রবীন্দ্রনাথ।
লিখেছেন কবি অলোক চট্টোপাধ্যায়। বাবার আছে বইয়ের পাহাড়, মায়ের শুধু গান, দিদির আছে নাচের নাটক, আবৃত্তিতেও টান। সন্ধে রাত্রি সকাল দুপুর সবার তুমি রবীন ঠাকুর। আমার কথা কেই বা শোনে, বলছি কথা নিজের মনে। জানি তুমি মস্ত বড়, ওই যে ছবি দুলছে মালা, মেঝের উপর প্রদীপ জ্বালা। জন্মদিনে তোমায় বলি, ওই যে আমার বইয়ের থলি। এরই মধ্যে সহজ পাঠ পড়েছি তার 4টি ছড়া, স্কুলেতে দেয় যেমন পড়া। ছড়ার মধ্যে সেই যে লেখা, হারিয়ে পাওয়া আলোটিরে নাচায় ডালে ফিরে ফিরে চুম্বক ফুলের লতা। কেউ দেবে না বুঝিয়ে আমায়, ব্যস্ত সবাই তোমায় জানায়। কাঁচের বাধা সরিয়ে ফেলো, আমার দিকে চোখটি মেলো রবীন ঠাকুর। স্বপ্নে তুমি এসো, ঝুমকো লতার আলোর নাচন বুঝিয়ে দিও তোমার মতন। রবীন ঠাকুর, আমায় তুমি একটু ভালোবেসো। নমস্কার। বাহ, কি সুন্দর! মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম দিদি দুটো আবৃত্তি আপনার কণ্ঠে। একটা ছোট্ট কথা জানবো, এত সুন্দর কবিতা করার পর, রিটায়ারমেন্টের পর দিদি এই আবৃত্তিকে নিয়ে অন্যদের মধ্যে এই প্রতিভাটা ছড়িয়ে দেওয়ার কোনো ইচ্ছে আছে? আসলে আপনি যেটা বলছেন, আমি কাউকে শেখানোর ব্যাপারে আসলে আমি এতটা দূর যাইনি। আমি রিটায়ারমেন্টের পর আমাদের প্রণবদা আছেন, আগেরবারও বলেছিলাম আমার মেয়ে শিক্ষাগুরু এবং পারিবারিকভাবে ওনার সাথে আমার অন্যরকম সম্পর্ক। আমি প্রণবদার এখানে আবার শিখবেন? হ্যাঁ, শিখবো, পারফরমেন্স করব, এটা আমার একটা আছে আশা। দেখা যাক কি হয়। আর আমরা চাইবো আপনার মধ্যে যে কোয়ালিটি আছে, এই কোয়ালিটিটা যেন আগামী প্রজন্মের মধ্যে যায়। অসংখ্য ধন্যবাদ দিদি। আছে ধন্যবাদ আপনাকেও। আর যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন, আপনাদের জানিয়ে রাখি, মৌসুমী ভট্টাচার্য আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ, উনি কিন্তু খুব সুন্দর একটা আবৃত্তি করে গেল এই মুহূর্তে। শুধু অ্যাডমিনিস্ট্রেশন কিংবা ইঞ্জিনিয়ারিং স্টাফ, টেকনিক্যাল স্টাফ, প্রোগ্রাম সেকশন শুধু নয়, নিউজ সেকশনের যারা রয়েছেন, যারা সারাদিন খবরের পেছনে দৌড়ান, আর সারা বছর আপনাদের দেশ বিদেশের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে খবর সংগ্রহ করে আপনাদের কাছে পৌঁছে দেন, ওনারাও কিন্তু আজ এখানে পারফর্ম করবে। এবার এমন একজন এখানে আসছে, ওনাকে আপনারা অনেকেই চেনেন, কিন্তু আজ হঠাৎ করে পর্দায় না দেখে নাও চিনতে পারেন, কারণ উনি মাইম করবে, মুখ অভিনয় করবে। এবং জয়ন্ত ভৌমিক ডিডি ত্রিপুরার একজন বিশিষ্ট নিউজ রিপোর্টার, গোটা রাজ্যের অনেক মানুষ ওনাকে চেনে, নিউজ রিপোর্টার। তো উনি আসছে এবার একটা মাইম করতে। ওনার আগে মাইম দেখব, তারপর কথা বলবো জয়ন্তদার সাথে আমরা।
আমি তো একদম হাসি আটকে রাখতে পারছি না। জয়ন্তদা মঞ্চে আসার জন্য অনুরোধ করব। জয়ন্তদা যা দেখে যা বুঝলাম অভিনয়টা দেখে, এই যে লাস্টের যেটা হলো বমিটা হয়ে গেল, সেটা কি মানে অতিরিক্ত খাওয়ার জন্য হলো নাকি আইসক্রিমটা বেশি খাওয়ার জন্য হলো? আসলে বিষয়টা হচ্ছে সিম্বলিক। বিষয়টা অতিরিক্ত কোনো জিনিসই ভালো নয়। আচ্ছা, আমাদের দেহে যতটা নিতে পারে ততটাই খাওয়া উচিত। এবং এটাও প্র্যাকটিক্যাল যে এখন তো বিভিন্ন সময়ে বুফে সিস্টেম করা আছে এবং অনেক খাবারের সাজানো থাকে। আর এমনও জায়গায় আছে প্রায় 30-40 পদ আইটেম থাকে। তো অনেকে যান এবং কোনটা নেবেন না এরকম একটা ভাবনায় থাকেন। পরবর্তী সময় অনেকগুলো আইটেম নেয়, পরে খেতে পারে না বা খেলে বদহজম হয় বা এই ধরনের কাণ্ডকীর্তি হয়, অনেকে আবার নষ্ট করে দেয়। তো মাথায় রাখতে হবে আমাদের শরীরে যতটা দরকার ততটাই খাওয়া উচিত। দারুণ মেসেজ, অসংখ্য ধন্যবাদ জয়ন্তদা আজকে এত সুন্দর একটা অভিনয় দেখানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমরা একটা সুন্দর অভিনয় দেখলাম, জয়ন্তদা আমাদের করে দেখালো। ওই যে বলে কোনো কিছুর অতিরিক্ত মানেই বিষ। তো বিয়েবাড়িতে হোক বা যে কোনো অনুষ্ঠানে খাবার বেশি নিয়ে ভেতরে ঢুকিয়ে বের করে দেওয়া সেটাও অনিষ্ট, বা প্লেটে নিয়ে না খেয়ে ফেলে দেওয়া সেটাও অনিষ্ট। গোটা বিশ্বে অনেক মানুষ না খেয়ে মরে, তার জন্য খাবার নষ্ট করা উচিত নয়, এটাই কিন্তু মেসেজ দিল জয়ন্তদা আমাদের। এবার আমাদের পারফর্ম করতে এই মঞ্চে যিনি আসছেন উনি কিন্তু আমাদের রাজ্যের নয়, উনি মুম্বাই নিবাসী। উনি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর নিউজ, আকাশবাণী এবং দূরদর্শন, আকাশবাণীর পাশাপাশি দূরদর্শনের নিউজ সেকশন দেখছেন, নিউজ হেড। গান করতে ভালোবাসেন, প্রচুর গান জানেন। খুব কম বয়সে উনি এতটুকু এসে গেছেন এবং গান করতে ভালোবাসেন বলেই কিন্তু আজ আমাদের এই অনুষ্ঠানে ওনাকে আমরা চাইব। আমি এবার ডেকে নেব কুনাল শিন্ডেকে। कुणाल जी, वेलकम टू द शो। थैंक यू सर। कुणाल जी, आपसे एक सवाल पूछना था। आप मुंबई से आए हैं, वो तो बहुत डेंसली पॉपुलेटेड सिटी है, मेट्रोपॉलिटन सिटी है। जी। अगरतला में आए हैं ट्रांसफ़र होके आप, आपको अगरतला कैसा लगा? मुझे भी 2 साल हो जाएंगे अगरतला में, जनवरी में। तो मुझे बहुत ही अच्छा लगा, काफ़ी कोऑपरेटिव है यहाँ के सभी मेरे साथी जो भी है जिनके साथ मैं काम करता हूँ, प्रोग्राम के हैं, इंजीनियरिंग सेक्शन के हैं, मेरे न्यूज़ के जो मेरे कलीग्स हैं। तो बहुत ही अच्छा लगा। बहुत ही छोटा सिटी है बट इंटरेस्टिंग है, पोल्यूशन नहीं है जैसे मुंबई में है, दिल्ली में है। तो उस हिसाब से यहाँ पे नीट है, क्लीन है और पोल्यूशन नहीं है, तो अच्छा लगता है, फ्रेशनेस है। ओके, तो आज हम आपसे सुनेंगे गाना, मगर आप क्योंकि मुंबई से आए हैं, मराठी हैं आप, तो आपके मराठी लैंग्वेज में हम कुछ सुनना चाहेंगे पहले आपसे। एक हेमंत कुमार का एक गाना है जिसका रिकॉर्डिंग दोनों भाषा में हुआ था, बंगाली में भी हुआ था और मराठी में। अच्छा। बंगाली में ये दोल 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 है। अच्छा, वो दोल 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 वाला गाना। और मराठी में इसको वल्लभरे नखवा कहते हैं। अच्छा। तो ये काफ़ी इंटरेस्टिंग सॉन्ग है, पुराना है। हाँ। लता मंगेशकर और हेमंत कुमार ने दोनों ने मिलकर गाया था। और हाल ही में अरिजीत ने भी ये वाला दोनों वर्षन एक साथ गाया था। बहुत इंटरेस्टिंग, आज सुनेंगे आपके। छोटा सा पेश करूंगा ज़्यादा, क्योंकि इसके जो वर्डिंग्स है, लिरिक्स जो है काफ़ी टफ है, तो ये मेरे लिए प्रैक्टिस करना बहुत मुश्किल था। तो जितना भी हो हम सुनेंगे आपके वो आवाज़ में ही वो गाना। आई बापा चिलारा चिलेक मिलारी, चोली पिवली गो नेसले नवरी सारी। आई बापा चिलारा चिलेक मिलारी, सोली पिवली गो नेसले अंजेरी सारी। माझ्या केसान गो मालीला फुलायला चाफा, वास परमालता वाऱ्यान घेताय झेपा। नथ नाकान साजीर वाणी, गला भरून सोन्याची मणी। नथ नाकान साजीर वाणी, गला भरून सोन्याची मणी। कोली वाऱ्याची मी गोलनारानी। ये जो सॉन्ग है ये कोली जो है वहाँ के फिशर फोक्स मुंबई के है। ये मुंबई के ऊपर अगर किसी का हक है तो कोली का है। तो अभी तो काफ़ी लोग आ गए हैं, बट ये फोक सॉन्ग है। फोक सॉन्ग है मराठी में, ये फोक सॉन्ग। जी जी, খুব জনপ্রিয় গান। দর্শক বন্ধুরা আপনারা সবাই জানেন এই গানটা হেমন্ত মুখার্জি এবং লতাজির গাওয়া। तो तारपर ये गानটা অনেকেই গেয়েছেন। तो आज आप क्या सुनाएंगे हमें?
ये शाहरुख खान का जो डर मूवी है उसका जादू तेरी नज़र। वाह, बढ़िया गाना है। जादू तेरी नजर, खुशबू तेरा बदन, जादू तेरी नजर, खुशबू तेरा बदन, तू हाँ कर या ना कर, तू हाँ कर या ना कर, तू है मेरी किरण, तू है मेरी किरण, जादू तेरी नजर, खुशबू तेरा बदन, तू हाँ कर या ना कर, तू हाँ कर या ना कर, तू है मेरी किरण, तू है मेरी किरण। मेरे ख्वाबों की तस्वीर है तू, बेखबर मेरी तकदीर है तू, मेरे ख्वाबों की तस्वीर है तू, बेखबर मेरी तकदीर है तू, तू किसी और की हो न जाना, कुछ भी कर जाऊंगा मैं दीवाना, तू हाँ कर या ना कर, तू हाँ कर या ना कर, तू है मेरी किरण, तू है मेरी किरण। फासले और कम हो रहे हैं, दूर से पास हम हो रहे हैं, फासले और कम हो रहे हैं, दूर से पास हम हो रहे हैं, मांग लूंगा तुझे आसमां से, छीन लूंगा तुझे इस जहां से, तू हाँ कर या ना कर, तू हाँ कर या ना कर, तू है मेरी किरण, तू है मेरी किरण, जादू तेरी नजर, खुशबू तेरा बदन, जादू तेरी नजर, खुशबू तेरा बदन, तू हाँ कर या ना कर, तू हाँ कर या ना कर, तू है मेरी किरण, तू है मेरी किरण। क्या बात, क्या बात, क्या बात। कुणाल जी, आज के बाद कोई नहीं कहेगा कि न्यूज़ वाले गाना नहीं गा सकते। थैंक यू सर। आपने सीखा कभी गाना? नहीं नहीं बिना सीख के ऐसे गाना? ऐसे ही गाते गाते। ओके, टॉयलेट सिंगर गाते गाते अगर ऐसा गा दें तो फिर सिंगर की नौबत आ जाए। थैंक यू सर। बहुत बहुत खूब, बहुत खूब। डर मूवी से ये गाना बहुत खूब था। आपसे आगे भी हम सुनेंगे गाना, ऑफिस में तो सुनते ही हैं मगर आगे भी सुनेंगे, मंच पे सुनेंगे। थैंक यू सो मच। थैंक यू वेरी मच। দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন এই মুহূর্তে আমাদের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর নিউজ কুণাল শিন্ডে গান করলো ডর মুভি থেকে। আর যেভাবে গান করছে একের পর এক সিঙ্গাররা এবং আবৃত্তিও শুনলেন, মুখ অভিনয় দেখলেন,
আরও কিন্তু শিল্পীরা রয়েছে। আমি যেরকম বলছিলাম যে ডিডির বিহাইন্ড দ্য ক্যামেরা, এই যে অনুষ্ঠান ডিডি ত্রিপুরার বিহাইন্ড দ্য ক্যামেরা, এখানে ক্যামেরার বাইরে যারা থাকে সারা বছর, যারা বিভিন্ন সেকশনে কাজ করে, তারা কিন্তু পারফর্ম করবে একের পর এক এখানে। এবং আপনাদের আরও একবার আমাদের যারা ইনস্ট্রুমেন্টে রয়েছে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। বেস গিটারে রয়েছে সম্রাট, কিবোর্ডে রয়েছে পার্শিক, আমাদের অক্টোবেটে রয়েছে ডক্টর কিশোর এবং হ্যান্ডসুরকে রয়েছে কৌশিক। থ্যাংক ইউ সবাইকে আজ আমাদের সঙ্গে থাকার জন্য, শিল্পীদের সঙ্গে থাকার জন্যে। আর এবার আমরা গানের পর আবার আবৃত্তি শুনব। এবার আবৃত্তি করতে আসছে আমাদের মাঝে প্রসেনজিৎ ঘোষ। প্রসেনজিৎ ঘোষ ইঞ্জিনিয়ারিং সেকশনের স্টাফ, তবে অফিসের কাজ হোক কিংবা আবৃত্তি পাঠ হোক কিংবা অভিনয় হোক, উনি কিন্তু খুব সিনসিয়ারলি করেন। আসলে প্রসেনজিৎদা যাই করেন খুব মন দিয়ে করেন, খুব নীরবে ঠান্ডা ঠান্ডা মাথায় কাজ করেন। যে কোনো কাজ ভালো হয়ে যায় যখন উনি আশেপাশে থাকেন। আর প্রসেনজিৎদা বলে রাখি, একজন কিন্তু এক সময়ের যাত্রা শিল্পী, উনি যাত্রাও করতেন, অভিনয় করতেন। আজ এখানে আমাদের আবৃত্তি শোনাবেন। তো প্রসেনজিৎদা, ওয়েলকাম অন স্টেজ। সবাইকে নমস্কার। প্রসেনজিৎদা, প্রথমে বলবো খুব সুন্দর লাগছে, কিন্তু অফিসে সবসময় আপনাকে যে পোশাকে দেখি, শার্ট প্যান্টে দেখি, আজ ভিন্নভাবে দারুণ লাগছে। ধন্যবাদ। যাত্রা কবে করতেন এবং এখন কি করেন নাকি ছেড়ে দিয়েছেন এখন? না, এখন করা হয় না, একটা সময় আমি করতাম। আচ্ছা, বেশ কয়েকটি যাত্রায় আমি অভিনয় করেছি। তাছাড়া স্কুলে আমি নাটকও করেছি। আচ্ছা, রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আমি বেশ কয়েকবার নাটক করেছি, তারপর পথনাটকও করেছি। বেশ। তো আজ আমরা আবৃত্তি শুনবো আপনার কাছে। তো আবৃত্তি কি শোনাচ্ছেন, কার কবিতা শোনাচ্ছেন আমাদের? সুশান্ত সাহা রচিত রাম ও গোয়ালার ছেলে। ওকে, আমরা শুনবো। স্টেজ ইজ ইয়োর্স। আপনি আবৃত্তি করবেন, আমরা শুনবো। ধন্যবাদ। সুশান্ত সাহা রচিত রামু গোয়ালার ছেলে। রামু গোয়ালার ছেলেটি মেতে 21 পেয়েছে মাত্র। পাবে না কেন? সারাদিন তো থাকেই হাটে মাঠে। আমার ছেলে মেথে লেটার, মাধ্যমিকে স্টার, বেঙ্গলিতে ভীষণ উইক, বাট আই ডোন্ট কেয়ার। আমার ছেলে কর্পোরেটে জার্মানিতে আছে। রামুর ছেলে পাড়ার মোড়ে দই মিষ্টি বেচে। বৌমা আছেন আইটিতে, ব্যস্ত ভীষণ ছেলে। ফোনে কিন্তু খোঁজ নেই উইকেন্ড হলে। রামু তার নাতিকে নিয়ে রোজ বিকেলে ঘোরে। আমাদেরও নাতনিটিকে বড্ড মনে পড়ে। আজ ডিসেম্বরের 16, চোখের কোণে জল, একলা ঘরে বুড়ো বুড়ি, স্মৃতিটুকুই সম্বল। দরজায় কে নাড়ছে করা, এত রাতে কে এলে? তাকিয়ে দেখি মিষ্টি হাতে দাঁড়িয়ে আছে রামুর ছেলে। সেই ছেলে কয়, মেসুমশাই আজ যে ডিসেম্বরের 16, আপনাদের বিবাহের অর্ধশত হল। ঘুমহীন চোখে ভাবছি বসে, সফল ছেলে কার? রামুর 21 পাওয়া ছেলে নাকি আমার জুয়েল স্টার? নমস্কার। খুব সুন্দর প্রসেনজিৎদা। আসলে যে কবিতাটা আপনি শোনালেন, এই কবিতাটা বড়ই প্রাসঙ্গিক আজকের এই সময়ের সাথে, এবং আপনার কণ্ঠে কবিতাটা শুনে সত্যি চোখে জল আসছিল। অসংখ্য ধন্যবাদ প্রসেনজিৎদা আপনাকে। সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং প্রাণ ঢালা অভিনন্দন। ধন্যবাদ। একদম, আমরা প্রসেনজিৎদার কণ্ঠে যে কবিতাটা শুনলাম, সেই কবিতাটা আসলে একদম প্রাসঙ্গিক। আজকের যে নিউক্লিয়ার ফ্যামিলি, যেখানে একান্নবর্তী পরিবার নেই, সেখানে দাদু ঠাকুমারা সেই নাতি নাতনির জন্যে অবশ্যই মন খারাপ করেন, এমনই একটা কবিতা।
তো এবার আমরা আবার চলে যাব গানে। এবার যাকে আমি ডাকছি মঞ্চে, আমার মনে আছে, একটু ছোট্ট করে আপনাদের বলি যে গত বছর যখন সে মঞ্চে গান করতে আসছে তখন তার সহধর্মিণী সামনে ছিল, তার হাত পা কাঁপছিল। এবছর সহধর্মিণী নেই, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের হাত পা তার কাঁপবে না। এই মুহূর্তে তার সহধর্মিণী সামনে নেই। তো আমি এখন যাকে ডাকবো মঞ্চে সে জয়ন্ত দাস। আমাদের প্রোগ্রাম কোঅর্ডিনেশনে ভীষণভাবে দক্ষতার সাথে যে কোঅর্ডিনেট করে বিভিন্ন প্রোগ্রাম, এবং খুব আন্তরিক, খুব স্বতঃস্ফূর্তভাবে কাজ করে, খুব এনার্জেটিক। এবং প্রোগ্রাম কোঅর্ডিনেশনের পাশাপাশি জয়ন্ত কিন্তু আমাদের ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার, রাজ্যের ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার নিউজ সেকশনের সঙ্গে যুক্ত, শখে গান করে, খুব ভালো গান করে। তো আজও আমরা জয়ন্তর কাছ থেকে একটা ভালো গান শুনবো। জয়ন্ত, আজ কেমন লাগছে? ভালো লাগছে। আচ্ছা, তবে দর্শক বন্ধুদের আরও একটা সিক্রেট তোমার জানিয়ে রাখি, নতুন পিতা হয়েছে জয়ন্ত। আর ছেলে না মেয়ে? ডটার, মেয়ে, লক্ষ্মী এসছে ঘরে। ওকে জয়ন্ত, আজ কি শোনাবে আমাদের? আজ 16 সাল মুভি থেকে হে আপনা দিল আওয়ারা গান। ওকে, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, এবং দেবানন্দজি খুব সম্ভবত সেই গানটাতে মানে অভিনয় করেছিলেন 16 সাল ছবিতে। খুব জনপ্রিয় একটি গান শুনবো আজ তোমার কণ্ঠে। স্টেজ ইজ ইয়ার্স। अपना दिल तो आवारा, ना जाने किस पे आएगा। है अपना दिल तो आवारा, ना जाने किस पे आएगा। हसीनों ने बुलाया, गले से भी लगाया, बहुत समझाया, यही न समझा। हसीनों ने बुलाया, गले से भी लगाया, बहुत समझाया, यही न समझा। बहुत भोला है बेचारा, ना जाने किस पे आएगा। है अपना दिल तो आवारा, ना जाने किस पे आएगा। अजब है दीवाना, न डर न ठिकाना, ज़मीं से बेगाना, फलक से जुड़ा। अजब है दीवाना, न डर न ठिकाना, ज़मीं से बेगाना, फलक से जुड़ा। एक टूटा हुआ तारा, न जाने किस पे आएगा। है अपना दिल तो आवारा, न जाने किस पे आएगा। ज़माना देखा सारा, है सबका सहारा, ये दिल ही हमारा, हुआ न किसी का। ज़माना देखा सारा, है सबका सहारा, ये दिल ही हमारा, हुआ न किसी का।
सफर में है ये बंजारा, ना जाने किस पे आएगा, ये अपना दिल दो आवारा, ना जाने किस पे आएगा। ব্রেভো ব্রেভো ব্রেভো, দারুণ জয়ন্ত। তবে আমি ব্রেভো বললাম এর জন্যই যে সাহস করে তুমি যে এই গানটা এখানে ডিডি ক্যামেরার সামনে গাইলে, এই গানটা বাড়িতে যখন শুনবে অসুবিধা হবে না তো? হে আপনা দিল তো আওয়ারা, না জানে কিস পে আয়েগা, अभी भी ये कहते हो तुम, कहने की हिम्मत रखते हो तुम। চলো, আর গতবার বলেছিলে যে গান রিহার্সাল করার সময় পাও না বা সুযোগ হয় না গান গাওয়ার, এখন সময় আছে? এখন তো আরো মানে এখন আরো হয় না, because 2024 is a blessing for me as I am blessed with a baby daughter, and হওয়ার পর থেকে তো রেসপন্সিবিলিটি অনেকটাই বেড়ে গেছে। তো এই একদম ওকে, আশা করি 2025 তোমার খুব ভালো যাবে এবং তোমার এবং তোমার ফ্যামিলির। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ আস টুডে। তো এবার আমি যাকে মঞ্চে ডাকবো, আমাদের যে সহকর্মীকে মঞ্চে ডাকবো, উনি ডিডি ত্রিপুরার বলতে পারেন সবচেয়ে জলি পার্সন। বয়সটা ওনার কাছে ফ্যাক্টর না, ছোটদেরও কিন্তু কম্পিট করে উনি, যে কোনো কাজ হাসতে হাসতে করেন, আর সবচেয়ে বড় কথা গুনগুন করতে করতে করেন। খুব সিরিয়াস মুডে সবাই আছে, কিন্তু কৃষ্ণদা হাসছে, কৃষ্ণদা গান করছে। তবে কৃষ্ণদাকে আমাদের ডিডি ত্রিপুরায় কিন্তু বলা হয় কিশোর কুমার অফ ডিডি ত্রিপুরা। তো এবার আমি সেই ডিডি ত্রিপুরার কিশোর কুমার কৃষ্ণ দেবনাথকে মঞ্চে ডেকে নেব। নমস্কার, আজকে আমরা নতুন বছরে পা রেখেছি, অর্থাৎ 2025-এর জানুয়ারির 1 তারিখ। একটা কথা আমার মনে পড়ছে, আমার আগামী বছর অর্থাৎ আগামী বছর পরের বছর 2026-এর জানুয়ারিতে আমার রিটায়ারমেন্ট। এত বছর চাকরি করলাম, অনেক জায়গায় ট্রান্সফার হয়েছি, অনেক কাজ করেছি, সবসময় পর্দার আড়ালেই থাকতাম, কিন্তু কখনো ভাবিনি যে এইভাবে পর্দার সামনে এসে আমি কিছু বলবো বা গান করব। গত বছর আমাদের শ্রদ্ধেয়া দিদি সুস্মিতা নাথ, উনি আমাদেরকে প্রথমবার একটা প্রপোজ করলেন যে আপনারা যারা বিভিন্ন দপ্তরে কাজ করছেন, বিভিন্ন জায়গায় কাজ করছেন, তাদেরকে নিয়ে যদি একটা অনুষ্ঠান করা যায় কেমন হয়। আমি বললাম দিদি বিষয়টা তো খুব ভালো, আমিও বলবো ভাবছিলাম। তাই সর্বপ্রথম আমি ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করব যে আপনি আমাদেরকে সবাইকে এমন একটা সুযোগ করে দিয়েছেন। পাশাপাশি যে সকল মিউজিশিয়ানরা রয়েছে, তোমরা আমার থেকে বয়সে ছোট হবে তাই তুমি করে বললাম, আপনারা বা আমি যারা বড় রয়েছেন আপনারা বললাম, আপনাদের যে সহযোগিতা, এই সহযোগিতা ছাড়া বোধহয় আমাদের এই গানটা সুসম্পন্ন হতো না। আমাদের বয়স হয়ে গেছে, গানের কোনো অভিজ্ঞতা নেই, তাইও সবার সঙ্গে তাল মিলিয়ে আমি গান করার চেষ্টা করছি। চলো শুরু। মেরে সপনো কি রানী কব আয়েগি গতবার শুনেছিলাম, এবার কি শুনবো? এবার এক আজনবী হাসিনা সে। বাহ, দারুণ, আরো একটি গান এক আজনবী হাসিনা সে কৃষ্ণদার কণ্ঠে শুনবো আমরা। हसीना से यूं मुलाकात हो गई, एक अजनबी हसीना से यूं मुलाकात हो गई। क्या हुआ ये ना पूछो, कुछ ऐसी बात हो गई, एक अजनबी हसीना से यूं मुलाकात हो गई।
अजनबी हसीना से यूं मुलाकात हो गई। जाने मन जाने जिगर होता मैं शायर अगर कहता गजल तेरी अदाओं पर। जाने मन जाने जिगर होता मैं शायर अगर कहता गजल तेरी अदाओं पर। मैंने ये कहा तो मुझसे खफा हो जाने हयात हो गई। एक अजनबी हसीना से यूं मुलाकात हो गई। फिर क्या हुआ ये ना पूछो, कुछ ऐसी बात हो गई। एक अजनबी हसीना से यूं मुलाकात हो गई। थैंक यू एवरीबॉडी। দারুণ দারুণ। রিটায়ারমেন্টের আর 1 বছর আছে, কিছুক্ষণ আগে বললেন, আর গত বছর গাইলেন মেরে সপনো কি রানী কব আয়েগি তু, এবার গাইছেন এক আজনবি হাসিনা সে। বাড়িতে সব ঠিকঠাক আছে তো কৃষ্ণদা? একদম একদম বিন্দাস। আচ্ছা কৃষ্ণদা, 1 বছর পর রিটায়ারমেন্টের কথা বললেন, এটা একটা আমাদের জন্য এটা একটা খুব সেটব্যাক হবে যে অফিসে এরকম একটা প্রাণোজ্জ্বল মানুষ থাকবে না, কিন্তু তারপর কি প্ল্যান করছেন? চেষ্টায় আছি, বাড়িতে তো রোজই একটু একটু করে গান গাই, আর যখন সময় থাকবে না আপনার সঙ্গে কথা বলে নেব। আপনার মতো মঞ্চে দাঁড়িয়ে আমি এরকম কথা বলবো। বাহ, আগামী দিন আরও একজন সঞ্চালক আমরা পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ কৃষ্ণদা। থ্যাংক ইউ। ওকে, তার মানে ধরে নিতে পারেন 1-2 বছর পর এখানে আমি থাকছি না, কৃষ্ণদা আসছে। আমরা অবশ্যই আজ একটা ডিডি ত্রিপুরার বিহাইন্ড দ্য ক্যামেরাতে রয়েছি। নতুন বছরের শুরুটা আমরা জমজমাটভাবে করতে চাইছি। আর কাকে নিয়ে করতে চাইছি? যারা সারা বছর ক্যামেরার পেছনে থেকে বিভিন্ন কাজ করেন। আসলে এই জগৎটাতে, ইলেকট্রনিক্স মিডিয়ার জগৎটাতে আমরা যারা ক্যামেরার সামনে থাকি, বিভিন্ন অনুষ্ঠান করি, বা নিউজ রিডাররা, ব্যাংকাররা বা সঞ্চালকরা, হোস্টরা, তাদের কিন্তু মানুষ সবাই চেনে। সবাই কিন্তু রাস্তায় দেখলে আমাদেরই হয়তো বলে যে আপনি তো অমুক জায়গায় আছেন, আপনি তো অমুক জায়গায় আছেন, এই কাজ করেন। কিন্তু জানেন তো, হাজার হাজার মানুষ থাকে যারা ক্যামেরার পেছনে থেকেও কিন্তু একটা চ্যানেলকে দাঁড় করায়। আর যখন সেটা ডিডি ত্রিপুরার মতো চ্যানেল হয়, তখন আপনারা বুঝতেই পারছেন যে প্রচুর সেকশন রয়েছে, এবং প্রচুর সেকশানে অনেক মানুষ কিন্তু এখানে কাজ করে, এবং তাদের জন্যই কিন্তু সবটা সম্ভব হয়, আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারি। তো এই মুহূর্তে যিনি আসছেন, উনি কিন্তু প্রোগ্রাম সেকশনের একজন সিনিয়র স্টাফ। উনি বহু বছর ধরে মেকআপ সেকশনও কিন্তু সামলাচ্ছেন, রাজ্যের একজন বিশিষ্ট বাচিক শিল্পী। আমি মঞ্চে এবার ডেকে নেব প্রণব কুমার সাহাকে। প্রণবদা, আপনি এসেছেন মানেই আমরা ভালো কিছু শুনবো, শ্রুতিমধুর কিছু শুনবো। আজ কি শোনাচ্ছেন? আজকে কবি রাম বসুর একটা কবিতার সঙ্গে কবি সুকান্ত ভট্টাচার্যকে একটুখানি জুড়ে দিয়েছি। আচ্ছা, ওকে, তার মানে এটা একটা ম্যাশআপ হচ্ছে, মানে কবিতার ম্যাশআপ হচ্ছে। ওকে, আমরা নতুনত্ব কিছু শুনবো। আচ্ছা, প্রণবদার কণ্ঠে। প্রণবদা, স্টেজ আপনার। অনেকক্ষণ বৃষ্টি থেমে গেছে, বৃষ্টি থেমে গেছে অনেকক্ষণ। ফুটো চাল থেকে আর জল গড়িয়ে পড়বে না। খোকাকে শুইয়ে দাও, খোকাকে শুইয়ে দাও। তোমার বুকের ওম থেকে নামিয়ে ওই শুকনো জায়গাটায় শুইয়ে দাও। গায়ে কাঁথাটা টেনে দাও। অনেকক্ষণ বৃষ্টি থেমে গেছে। মেঘের পাশ দিয়ে কেমন সরু চাঁদ উঠেছে। তোমার ভুরুর মতো সরু চাঁদ
তোমার চুলের মতো কালো আকাশে। বর্ষার খোলা জল মাঠ ছাপিয়ে নদীতে মিশে গেছে। কুমোরপাড়ার বাঁশের শাঁখোটা ভেঙে গেছে বোধহয় ভেসে গেছে জলের তোড়ে। অভাবের টানে যেমন আমাদের আনন্দ ভেসে যায়। নলবনের ধার দিয়ে পানবরজের পাশ দিয়ে গঞ্জের স্টিমারের আলো আলো পড়েছে ঘোলা চলে রামধনুর মতো এই রাত্রির বেলা। ধান ক্ষেত ভাসিয়ে জল গড়ায় নদীতে স্টিমারের তলায়। আমাদের অভাবের মতো, ঠিক আমাদের কপালের মতো। আমাদের পেটে তো ভাত নেই, পরনে কাপড় নেই, খোকার মুখে দুধ তো নেই এক ফোঁটাও। তবু কেন এই গঞ্জ হাসিতে উছলে ওঠে? তবু কেন এই স্টিমার শস্যতে ভরে ওঠে? আমাদের অভাবের নদীর ওপর কেন ওরা সব পাঁজরকে গুঁড়িয়ে যায়? শোনো বাইরে এসো, বাঁকের মুখে পরাণ মাঝি হাঁক দিয়েছে। শোনো বাইরে এসো। ধান বোঝাই নৌকো রাতারাতি পেরিয়ে যায় বুঝি। খোকাকে শুইয়ে দাও, খোকাকে শুইয়ে দাও। বিন্দার বউ শাঁখে ফু দিয়েছে। এবার আমরা ধান তুলে দিয়ে মুখ বুজিয়ে মরব না। এবার আমরা প্রাণ তুলে দিয়ে অন্ধকারে কাঁদবো না। এবার আমরা তুলসী তলায় মনকে বেঁধে রাখবো না। বাঁকের মুখে কে যাও? কে? লণ্ঠনটা বাড়িয়ে দাও। আমাদের হাঁকে রূপনারায়ণের স্রোত ফিরে যাক। আমাদের সড়কি থেকে উঠে আধার ফর্সা হয়ে যাক। আমাদের হৃৎপিণ্ডের তাল দামার মতো ঝড়ের চেয়েও তীব্র আমাদের গতি। শাসনের মুগুর মেরে আর কতকাল চুপ করিয়ে রাখবে? এসো বাইরে এসো। আমরা হেরে যাব না, আমরা মরে যাব না, আমরা ভেসে যাব না। নিঃস্বতার সমুদ্রে একটা দ্বীপের মতো আমাদের বিদ্রোহ। আমাদের বিদ্রোহ মৃত্যুর বিভীষিকার বিরুদ্ধে। এসো বাইরে এসো, আমার হাত ধরো। পরাণ মাঝি হাঁক দিয়েছে। হে মহামানব, একবার এসো ফিরে। শুধু একবার চোখ মেলো এই গ্রাম নগরের ভিড়ে। এখানে মৃত্যু হানা দেয় বারবার। লোকচক্ষুর আড়ালে এখানে জমেছে অন্ধকার। এই যে আকাশ, দিগন্ত মাঠ, স্বপ্নে সবুজ মাটি, নীরবে মৃত্যু কেড়েছে এখানে ঘাটি। কোথাও নেই গোপার, মারিও মরুক মন্বন্তর, ঘন ঘন বন্যার। আঘাতে আঘাতে ছিন্ন ভিন্ন ভাঙা নৌকার পাল। এখানে চরম দুঃখ কেটেছে সর্বনাশের খাল। ভাঙা ঘর, ফাঁকা ভিটেতে জমেছে নির্জনতার কালো। হে মহামানব, এখানে শুকনো পাতায় আগুন জ্বালো, আগুন জ্বালো।
আগুন জ্বালো। কি বলবো, ইংরেজিতে বলতে হয় স্পিচলেস প্রণবদা। ধন্যবাদ ধন্যবাদ। মানে কবিতায় প্রতিবাদ, কবিতা বিরহ, কবিতা এখানে প্রেম ছিল না, এখানে দুঃখ, কষ্ট, প্রতিবাদ সব ছিল। অসংখ্য ধন্যবাদ প্রণবদা। তবে যাওয়ার আগে, আপনি মঞ্চ ছাড়ার আগে 2025 থেকে আপনার কি প্রত্যাশা সেটা জানবো। 2025 থেকে যতদিন বাঁচব কবিতার সঙ্গে ঘর করতে চাই। ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, কবিতাকে নিয়ে যেন বাকি জীবনটুকু কাটাতে পারি। অসংখ্য ধন্যবাদ। আপনি এভাবেই থাকুন, আমাদের এভাবেই আবৃত্তি করে শোনাবেন, কবিতা শোনাবেন। এবার আমি যাকে মঞ্চে ডেকে নেব, উনি কিন্তু আগরতলা নিবাসী নয়। সম্প্রতি উনি পাটনা থেকে এসেছেন, বিহার থেকে এসেছেন। উনি গান খুব ভালোবাসেন, ইঞ্জিনিয়ারিং সেকশনে কাজ করেন, পিসিআরে বসে গুনগুন করতে করতে গান করেন। তো আজ ওনার কণ্ঠে আমরা গান শুনবো। তো আমি এই মুহূর্তে ডেকে নেব আমাদের ইঞ্জিনিয়ারিং সেকশনের স্টাফ সঞ্জয় কুমারকে। संजय जी, वेलकम टू द स्टेज। और ये बताइए पहले कि आप पटना से हैं, अगरतला आए हैं, तो आपको कैसा लग रहा है अगरतला? माइक्रोफोन ले लीजिए थोड़ा। बढ़िया लग रहा है। अभी तो 6 महीना हुआ है मुझे यहाँ आए हुए। अच्छा, यहाँ के लोग खाने वाने में तकलीफ हो रहा है आपको? नहीं, कुछ नहीं। अच्छा, बंगाली खाना आता है आपको, मतलब खाते हैं आप? खाते नहीं है, तकलीफ तो भेज थे हम। अच्छा, थोड़ा सा हुआ, लेकिन फिर सब लाइन पे आ गया। मैं भेज थे मतलब अभी नॉन वेज हो गए? भेज थे। अच्छा, तो खाने में दिक्कत हुआ ना। अच्छा, क्योंकि हम भेज थे, यहाँ नॉन भेज ज़्यादा था ना। अच्छा, तो फिर दिक्कत को सॉल्व किया। अच्छा, और ऑनलाइन खाना वगैरह मंगाया और फिर सेल्फ अपना बनाना शुरू किया। अच्छा, आप खुद बनाते हैं? अभी अब ठीक ठाक चल रहा है। भेज ही हैं, भेज थे। अच्छा, और रहेंगे भी। अच्छा, ठीक है। संजय जी, ये गाना आप सीखे हैं कभी? नहीं नहीं, कभी नहीं गाना सीखे। ये ऐसे ही अपना, हम रेडियो में थे, आकाशवाणी में। अच्छा, और क्लास में जो पढ़ते थे उस समय भी हम क्लास में भाग लेते थे। अच्छा, तो उस तरह से, इस तरह गाने का है, एक तरह से बाथरूम सिंगर कही। अच्छा, तो आज तो आप बाथरूम सिंगर नहीं है, आज तो आप एकदम कैमरा के सामने हैं। कैमरा के सामने है। और तो क्या सुनाएंगे आप आज? हम भोजपुरी फिल्म का एक बलम परदेसिया का गाना है। अच्छा, 1979 में रिलीज हुई थी। अच्छा, और उसमें मोहम्मद रफ़ी का आवाज़ है। और ये फिल्म में तो बहुत, भोजपुरी फिल्म का हिंदी फिल्म में अच्छा बहुत अच्छा प्रभाव रहता है। ओके, मतलब गाना भोजपुरी में है या हिंदी में है? नहीं, मैंने भोजपुरी में ही है। अच्छा, लेकिन भोजपुरी भी जो है हिंदी का ही एक उपभाषा है। ओके, अगर आप थोड़ा सा बहुत हिंदी मूवी में भोजपुरी गाना तो हाँ हाँ बहुत 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 तो आप थोड़ा सा अगर ध्यान देंगे तो इसको अच्छी तरह समझेंगे। बहुत बढ़िया, एक तरह से लोकगीत ही है ये। ओके, भोजपुरी हम समझते हैं, थोड़ा थोड़ा बोल भी लेते हैं हम। अच्छा अच्छा, ओके, आप गाइए, आप गाइए। जरी गए रे मोरा सजना सनहिया, बिसरी गए रे मोरा सजना सनहिया, बिसरी गए रे। बिसरी गए रे मोरा सजना सनहिया, बिसरी गए रे।
जागे परदेसवा कबहू न भेजे रामा कोनो रे संदेशवा। बलमा बिरती गए जागे परदेसवा कबहू न भेजे रामा कोनो रे संदेशवा। का वही देशवा कोयलिया ना बोले ई हो पपिहा सब मरी गईल रे मोरा सजना सनहिया बिसरी गईल रे मोरा सजना सनहिया बिसरी गईल रे। सजना सनहिया बिसरी गईल रे चढ़ते फागुन जियरा जरी गईल रे मोरा सजना सनहिया बिसरी गईल रे मोरा सजना सनहिया बिसरी गईल। क्या खूब गाया आपने। ये जो गाना आप गा रहे थे, जितना भी मुझे थोड़ा बहुत भोजपुरी आता है बा सुनते समझ पाते हैं, तो ये कुछ बिछड़ने की गाना था। क्या बिछड़ जाने की, सजना बिछड़ने की वाला गाना थे। ओके, घर से दूर रह तो ये गाना ही तो आएगा अभी गाने में। तो संजय जी, गाना आप कभी सीखे नहीं हैं? नहीं, कभी नहीं, कभी सीखे नहीं। ये गाना जब हम सुन रहे थे तो मुझे वो नदिया के पार वाला सीक्वेंस याद आ रहा था। उसमें भी थोड़ा थोड़ा बहुत भोजपुरी गाना यूज हुआ था। पूरा भोजपुरी गाना। ओके संजय जी, थैंक यू। आज आपने यहाँ पे गाना गाया, आगे और भी सुनेंगे, और भोजपुरी गाना हो या हिंदी गाना हो आपसे सुनते रहेंगे। थैंक यू। तो আমাদের ডিডি ত্রিপুরার এই অনুষ্ঠান থেকে, বিহাইন্ড দ্য ডিডি ক্যামেরার এই অনুষ্ঠান থেকে আমরা গোটা ভারতবর্ষকে হাই জানাচ্ছি। গোটা ভারতবর্ষকে আমরা বলছি যে 2025 সাল 2025 আপনাদের খুব ভালো কাটুক। এবার যাকে আমি মঞ্চে ডাকবো, সে আমাদের প্রোগ্রাম সেকশনের একজন খুব গুরুত্বপূর্ণ কর্মী, স্টাফ, আমাদের সহকর্মী, যে খুব গুরুত্বপূর্ণ কাজগুলো করে এবং খুব গুরুত্ব সহকারে করে, খুব সিরিয়াস মোডে কাজ করে, খুব ভালো মানুষ, ইয়াং, এনার্জেটিক। আমি মঞ্চে ডাকতে চাইব এবার সানি সরকারকে। সানি মানেই অভিনয়, সানি মানেই নাটক, সানি মানেই গান, সব কিছু একসঙ্গে। সানি, সামলানো যাচ্ছে সব কিছু একসঙ্গে? হ্যাঁ, চলছে, চেষ্টা করছি, যতটুকু হয় করছি। অভিনয় আর গান, এই দুটোর মধ্যে প্রথম ভালোবাসা কোনটা? প্রথম ভালোবাসা যদি বলতে হয় তাহলে নাটকটাই। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি মঞ্চে নাটকই করি। তো নাটক পাশাপাশি তো নাটকের সঙ্গে সবগুলো করতে হয়, নাচ করতে হয়, গান গাইতে হয়, আবৃত্তি করতে হয়। তো পাশাপাশি সবগুলো মিলে যতটুকু হয় জোড়াতালি দিয়ে চলছি আর কি। ওকে, মানে অভিনয়টাই প্রাধান্য। তো যেটা বলছিলাম আমি আগেও, যে সানি যেটাই করে খুব সিরিয়াসলি করে, গুরুত্ব সহকারে করে, সেটা প্যাশন হোক বা প্রফেশন হোক। তো সানি, আজ কি শুনবো? আমি
উস্তাদ রাশিদ খানের একটা গান আমার খুব ভালো লাগে, ওই ভালো লাগা থেকে গানটা একটু চেষ্টা করা আর কি। আচ্ছা, উস্তাদ রাশিদ খান। রাশিদ খান। কোন গানটা? आओगे जब तुम ओ साजना। ওকে, जब वी मेटेर आओगे जब तुम सजना। ওকে, দারুণ গান, আমরা শুনবো। স্টেজ ইজ ইয়ার্স, সানি। नैना तेरे कजरार है, नैनों पे हम दिल हारे हैं, अनजाने ले तेरे नैनों ने वादे किए कहीं सारे हैं। सांसों की लय मध्यम चले तो से कहे बरसेगा सावन, सावन झूम झूम के दो दिल ऐसे मिलेंगे। आओगे जब तुम वो साधना, अंगना फूल खिलेंगे। चंदा को ताको रातों में, है जिंदगी तेरे हाथों में, पलकों के झिलमिल तारे हैं, आना भरी बरसातों में, सांसों की लय मध्यम चले तो से कहे बरसेगा सावन, बरसेगा सावन झूम झूम के दो दिल ऐसे मिलेंगे। आओगे जब तुम वो साधना, अंगना फूल खिलेंगे, बरसेगा सावन, बरसेगा सावन झूम झूम के दो दिल ऐसे मिलेंगे। आओगे जब
কি দারুণ, কি দারুণ, পুরো মেসমেরাইজড হয়ে গেছি আমি শুনতে শুনতে। আশা করি দর্শক বন্ধুরাও মেসমেরাইজড হয়ে গেছেন, কারণ গানটাই এমন আর এত সুন্দর গাইলে সানি তুমি। তবে একটা প্রশ্ন আমার আছে এই গানটা শুনে। आओगे तुम जब बरसेगे सावन, তো সাবন তো বাড়িতে এসে গেছে, এখন কার অপেক্ষা? এরপরে অপেক্ষায় থাকুক না, এটা গতবারও বলেছিলাম যে কিছু একটা আছে না। বৃষ্টি বর্ষা তো বাড়িতে এসে গেছে, বর্ষা তো চলে এসেছে বাড়িতে, বাড়িতে হ্যাঁ, এখন আসবে হয়তো নতুন কেউ। আচ্ছা, আরো নতুনের অপেক্ষায় এবার সেটা একটু থাকুক, সাসপেন্স থাকুক। হ্যাঁ, ওকে, আমরা সাসপেন্সেই রাখবো সবাইকে, এবং হয়তো পরের বছর আমরা আবার কোনো খবর দেব। আজকের জন্য অসংখ্য ধন্যবাদ সানি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খুব সিরিয়াস মোডে সানি কাজ করে, খুব সিরিয়াস মোডে গান করে, অভিনয় করে, কিন্তু মন থেকে খুব ভালো। এবার আমরা আমাদের আরও একজন এমন সহকর্মীকে ডাকবো যিনি দূরদর্শন এবং আকাশবাণীর সঙ্গে বহু বছর ধরে যুক্ত। উনি আকাশবাণী এবং দূরদর্শনের নিউজ সেকশনের সঙ্গে যুক্ত, নিউজ সেকশনের কর্মী। লেখালেখি করেন, ওনার পরিবারে লেখালেখির ঐতিহ্য রয়েছে, আর তার জন্যে এই মুহূর্তে আমি মঞ্চে ডাকবো যিনি আমাদের আজ পাঠ করে শোনাবেন, সুমন ভট্টাচার্যকে। আমাদের নিউজ সেকশনের কর্মী আর সুমন ভট্টাচার্য। সুমনদা, লিখছেন, লেখার সময় পাচ্ছেন এখন? হ্যাঁ, লেখার সময় তো করে নিতে হয়। আচ্ছা, করে নিতে হচ্ছে এবং লিখতে হচ্ছে, যখন দরকার পড়ছে তখন লিখছি। আজ কি শোনাবেন আমাদের? গতবারও শুনিয়েছিলাম, এবার আমারই লেখা একটা গল্প। বাহ, আমরা শুনবো সুমনদার লেখা, নিজের লেখা গল্প। সুমনদা, আগে শুনবো। আমার গল্পের নাম একলা আদিব্রত ও স্বপ্ন আরশোলা। পিসা, অপিসা, কি করো? ও লিখছো? কি লিখছো গো পিসা? অফিসের লেখা? তোমার লেখা শেষ হলে একটু আমার সঙ্গে খেলবে? ছোট বলটা দিয়ে খেলবে না বড় বলটা দিয়ে? বড়দার বড় বলটা দিয়ে খেললে পায়ে ব্যথা লাগে তো, তাই ছোট বলটা দিয়ে খেলবো না হয়। হ্যাঁ পিসা, হ্যাঁ তো। অসমবয়সী গুটলে বন্ধুটার টানা প্রশ্ন ছোঁয়া কথায় মুখে জবাব না দিয়ে সব খালি হ্যাঁ সূচক মাথা নাড়লেন পিসা। তাহলে লেখাটা শেষ করেই কিন্তু খেলা, বল দিয়ে লাথি লাথি খেলা। ঠিক আছে, তবে মাটিতে গড়িয়ে বল মারতে হবে। জোরে লাথি মারলে ক্ষতি নেই, কিন্তু বল ওপরে উঠলেই খেলা শেষ। গুরুতর চেহারা বানিয়ে কথাটা ছেড়ে দিলেন পিসা। চোখ তখনও সামনের দিকে কম্পিউটারের স্ক্রিনে। কথাটা শেষ করেই একটু ওর দিকে মাথা ঘুরিয়ে তাকালেন। ব্যাস, ওর পাক্কা বিশ্বাস হলো পিসার আর না খেলার সম্ভাবনা নেই। কিন্তু কি করা? পিসার লেখা শেষ হওয়া পর্যন্ত কি করা যায়? বড়দা এখন টিচারের বাড়িতে, ছোট পিসি মানে ছোট বিও বড়দার সঙ্গে টিচারের বাড়িতে। কি করব এখন? আদিব্রত সময় কাটছে না। একমাত্র প্লাস্টিকের চটজলদি মডেল গড়ার ব্লকগুলি ভরসা। সেগুলি আছে পিসির ঘরের দেওয়ালে, আলমারির নিচের চেম্বারে। একটু অন্ধকার মতো জায়গা না, সেখান থেকে বের করা একটু সমস্যা। দুটো আরশোলা দুদিক থেকে সুর বাগিয়ে তেড়ে আসে। এমনিতে আদিব্রত মোটেই ভীতু নয়, এমনকি অন্ধকারেও ওর কোনো জুজুতে ভয় নেই। নাম্মুর মানে ঠাম্মা যখন তখন যতই জুজু আর তার সাঙ্গপাঙ্গদের নিয়ে আসুন না কেন, একদম ভয় পাওয়ার বান্দাই নয় আদিব্রত। ওর তো অনেক কিছু করতে ইচ্ছে হয়, কিন্তু করতে চাইলেই সবসময় সেসব করা সম্ভব নয়। আর বলবো কি ভাই, কত যে বাধা। তাই এখনো বারে বারে পিসাকেই বিরক্ত করতে ইচ্ছে করছে। সন্দেহ আছে বটে, এবারে হয়তো পিসার চোখ মায়ের মতো কঠিন লাল গোল গোল ভয় ধরানো কিছু হয়ে যাবে। আসলে বাবাকেও কাজের সময় বিরক্ত করলে ভীষণ ক্ষেপে জানতো। আর পিসা তো বাবার থেকেও বড়, মানে বাবা দাদা ভাই ডাকেন। যত বড় বয়স তত বেশি রেগে যাওয়া, মানে পিসা চাইলে আরো বেশি রেগে যাওয়ার কথা, যদিও এরকম দেখেনি আদিব্রত। পিসা রেগে গিয়ে ধুমধাম বাজি পোড়ানোর মতো আওয়াজ হচ্ছে বা মেঘের গর্জনের মতো কিছু। কিন্তু বাবা যখনই রেগে তাকান, ওর মনে হয় কত কি ধুমধারাক্কা হুড়মুড়িয়ে পড়ছে আর গড়িয়ে ওর দিকেই আসছে, আর কেউ আঠা দিয়ে ওর পা আটকে ফেলেছে। ওই শব্দের চাপে চিড়ে চ্যাপটা হয়ে যাবে। গলা, বুক, পেট সব মিলিয়ে একটা দলা পাকানো কান্না চারপাশটাকে যেন মন খারাপ করানো বৃষ্টির দিন বানিয়ে ফেলে। কিন্তু পিসাকে মনে হয় সব কাজে যেন সবসময় প্রশ্রয়ের ছাপানো ছবি, যা চাই চাইলেই পাই। কিন্তু এখন কি করা? সারা বাড়িতে একমাত্র খালি হাতে নিষ্পিস করা নিয়ে
এইখানে খুঁটি, ওইখানে ধরি, সামনে পেছনে আর নেই কড়াকড়ি। আর ওই ঘরে পিসার আঙুল চলছে অবিরাম কম্পিউটারের কিবোর্ডে। পিসা, ও পিসা, তোমার লেখা কি শেষ? আদিব্রতর জিজ্ঞাসা। পিসা তখন লেখাটার ক্লাইম্যাক্সে, ফলে আবার মাথা নেড়ে না সূচক সংকেত বিনিময়। আদিব্রত কিছুটা অসহায় ভাবে পিসার চোখ, মুখ, গাল, গলা মেপে নিয়ে রেগে যাওয়া যাচাই করে ফের পিছু ঘটল। ভালো লাগছে না, একদম বিরক্ত লাগছে। একটা এমন পুঁচকে ছেলের জন্য বর্তমান সময়টা একেবারেই বেমানান। একমাত্র সঙ্গী পিসা ব্যস্ত লেখালেখিতে, আর ওকে সময় কাটানোর জন্য উপায় খুঁজতে হচ্ছে। ও এখন কি করবে? একটুখানি ভ্যাঁ করে কেঁদে ফেলবে? আর সেটা করলে কিন্তু পিসা সব ফেলে ছুটে এসে ওর সঙ্গে খেলা জুড়ে দেবে। ভাবতে ভাবতে ঠান্ডা মার্বেলের ফ্লোরে হামাগুড়ি দিয়ে খানিকটা এগিয়ে কেন যেন গড়াগড়ি খেতে ইচ্ছে হলো ওর। বাহ, কি ঠান্ডা তো মেঝেটা। হঠাৎ ওর মাথায় ভাবনাটা এলো, আচ্ছা ছোট বীর আলমারির নিচের চেম্বারটা থেকে আরশোলাদের ফাঁকি দিয়ে প্লাস্টিকের ব্লকের প্যাকেটটা বের করার চেষ্টা করবে। একটা অ্যাডভেঞ্চারও হয়ে যাবে। বিপদে পড়লে তো পিসা আছেনি। যেমন ভাবা তেমন কাজ, একদম কমান্ডোদের মতো ক্রলিং করে এগোতে লাগলো। বাইরে কমান্ডো আদিব্রত, ভেতরে আলমারির নিচে চেম্বারে দুই জঙ্গি আরশোলা। ওদের জন্য নানা রকম দাওয়াই ভাবতে ভাবতে খুব কাছাকাছি উভয় পক্ষ। মাঝখানে শুধু আলমারির দরজা। আদিব্রত কি দরজা ভেঙে ফেলবে? না না, দরজা ভাঙা অত সোজা না। এই দরজা আস্তে আস্তে ভাঁজ হয়ে সরে যায় পাশে। স্লাইডিং তো, কোনোভাবে সামান্য এদিক সেদিক হলে মায়ের সেই গোল গোল চোখ লাল হয়ে কি যে হবে, বাবার সেই তাকানো, সঙ্গে হয়তো হাতও চলবে, কান লাল করা, পিঠ গরম করা, সব দাওয়াইতে, সব অ্যাডভেঞ্চারে 14টা বেজে যাবে। ইস, পিসার কাজটা যে কেন শেষ হচ্ছে না। পিসার কাছে দুটো কেন, আস্ত আরশোলা বাহিনী হেরে ভূত হয়ে পালাতো। অবশ্য ওরও সাহস কম নয়, চাইলে অনেক কিছু পারে, কিন্তু এখন একটু নার্ভাস লাগছে। হঠাৎ আলমারির দরজার ফাঁক দিয়ে হিল হিলিয়ে দুটো সুর বেরিয়ে যেন ওকে বেঁধে ফেলতে চাইছে। ও সারা শরীর ঘামতে লাগলো, হাত দুটো পিছলে যাচ্ছে। ও আর রিস্ক নিল না, সোজা চিৎকার, পিসা বাঁচাও। হঠাৎ টের পেল দুটো বলিষ্ঠ হাত ওকে কোলে তুলে নিল। মাথায় আদরের পরশ, চুলে বিলি কাটছে, গায়ের গন্ধটাও চেনা। আরে এ তো পিসা। ও সব ভয় কেটে গেল। চোখ খুলে দেখে পিসা চশমা পরা চোখে মুখ টিপে হাসছেন। বললেন, তুমি দেখি বাবা আলমারির কাছে মেঝেতে ঘুমিয়েছিলে, কাজ শেষ করে তোমার সঙ্গে খেলতে এলাম, আর তুমি দেখি ঘুমের মধ্যে বিড়বিড় করছো। আমি ধরতেই পিসা বাঁচাও বলে চিৎকার। তুমি কি স্বপ্ন দেখছিলে? হ্যাঁ, আরশোলা একটা আমাকে সুর দিয়ে জড়িয়ে ফেলছিল। আরশোলাকে তোমার এত ভয়? পিসা জিজ্ঞেস করতেই লজ্জা পেয়ে গেল। ভয় ব্যাপারটা ছেলেদের নাকি প্রকাশ করতেন, নামও বলেন। যদিও পিসার বেলায় তেমন কোনো ব্যাপার না, তবু পিসার বুকেই মুখ গুঁজে দেয়। এর মধ্যেই কলিং বেল বেজে ওঠে। আদিব্রত ছটফট করলেও ওকে কোলে নিয়ে দরজা খুলে দেন পিসা। আরে বড়দা আর ছোট বি টিচারের বাড়ি থেকে ফিরল দুজনে। এবার তাহলে আর সমস্যা নেই। পিসার কোল থেকে নেমে বড়দাকে তাকদা লাগায় আদিব্রত। এই বড়দা, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, আমাদের কালকের খেলাটা শেষ করতে হবে না? গল্পটা এখানেই শেষ। অপূর্ব, অপূর্ব, এক কথায় অপূর্ব সুমনদা। আসলে তো এই যে গল্পটা থেকে, আপনার এই গল্পটা থেকে অনেক কিছু মানে খুঁজে পেলাম এই মুহূর্তে। প্রথম তো মনে হলো যে খেলার মাঠ নেই, খেলার সঙ্গী নেই। অবশ্যই আমাদের 51 পরিবারগুলো হারিয়ে গেছে, সেখানে দাদা দিদি নেই, খেলার সঙ্গীও নেই। তারপর হচ্ছে এই সম্পর্ক পিসা, আজকাল তো সব আঙ্কেল আর আন্টের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। মাসি পিসি, সেই যে সেকেন্ডারি বা থার্ড জেনারেশনের যে সম্পর্কগুলো, সেগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে। অবশ্যই এরকম হয়ে যাচ্ছে বটে। একদম খুব সুন্দর লেখা। আর সুমনদা, আরেকটা কথা বলবো, যে যে ভালো গান গায় সে ভালো লিখতে পারবে, বা যে ভালো সুর করে উনি ভালো গাইতে পারবে এমন কোনো কথা নেই, কিন্তু যিনি লিখছেন উনি এত ভালো পাঠ করছেন, এটা সত্যি বিরল। এটাও পেশাগত ব্যাপার, তো কি করার। খুব সুন্দর, অসংখ্য ধন্যবাদ সুমনদা, অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। এবার আমি যাকে মঞ্চে ডাকবো সে আমাদের প্রোগ্রাম সেকশনের একজন গুরুত্বপূর্ণ সহকর্মী। অবশ্যই অনেকগুলো কাজ উনি একসাথে সামলান, গুরুত্ব সহকারে কাজ করেন, মনোযোগ দিয়ে কাজ করেন, এবং অবশ্যই হাসি মুখও থাকে। আর আরও একটা কথা আপনাদের বলতে চাইব, দূরদর্শনের পর্দায়, ডিডি ত্রিপুরা পর্দায় হেলথ লাইভে আপনারা আমাকে দেখেন, কিন্তু
যখন আপনারা হেলথ লাইভ অনুষ্ঠানে ফোন করেন, অনেক সময় বা বেশিরভাগ সময় যে মানুষটি আপনাদের বলে ডাক্তারবাবুর সাথে কথা বলবেন, ফোনটা তুলে উনি এই মুহূর্তে মঞ্চে আসছেন। আসছে সঞ্জয় সরকার। ধ্যান সে দেখিয়ে বন্দে কো, দেখে রাখুন, কারণ এনারা একের পর এক যারা আজ এখানে পারফর্ম করলো সবাই কিন্তু পর্দার পেছনে থাকে। সঞ্জয়ও ঠিক তেমনি পর্দার পেছনে অনেকগুলো কাজ এমন করে যেগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ কাজ। সঞ্জয়, কেমন লাগছে ক্যামেরার সামনে এসে? খুব ভালো লাগছে। আচ্ছা, আর মানে ক্যামেরার সামনে সবসময় যারা বসে তাদেরকে তো অনেক কিছু বলা হয় ইপিতে, মানে টক ব্যাকে বলা হয় পিসিআর থেকে। এখন বোঝা যাচ্ছে যে সামনে আসলে কেমন মনে হয়, কেমন ফিল হয়? একটু একটু কষ্ট হচ্ছে, হাত পাগুলো একটু কেমন কেমন হচ্ছে, হয় এরকম মাঝে মধ্যে হয়। কিন্তু সঞ্জয় আজ আমাদের গান শোনাবে। সঞ্জয়, কি গান শুনবো আজ তোমার কণ্ঠে? শেষ গান আমার চলতে 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 মেরে ये गीत याद रखना। ওকে, আমাদের আজকের অনুষ্ঠানের শেষ পারফর্মার সঞ্জয়, এবং গানও করবে সঞ্জয় এমন চলতে চলতে। তো সঞ্জয়ের কণ্ঠে আমরা শুনবো এই মুহূর্তে কিশোর কুমারের গাওয়া সেই গান। चलते चलते मेरे गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। चलते चलते मेरे गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। रोते हंसते बस यूं ही तुम गुनगुनाते रहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। प्यार करते करते हम तुम कहीं खो जाएंगे, इन ही बहारों के आंचल में थक के सो जाएंगे। प्यार करते करते हम तुम कहीं खो जाएंगे, इन ही बहारों आंचल में थक के सो जाएंगे। सपनों को फिर भी तुम यूं सजाते रहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। चलते चलते मेरे गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। बीच राह में दिल पर बिछड़ जाए कहीं हम अगर, और सुनी सी लगे तुम्हें जीवन की ये डगर। बीच राह में दिल पर बिछड़ जाए कहीं हम अगर,
দারুণ দারুণ পারফরমেন্স সঞ্জয়। থ্যাংক ইউ। আমরা একসঙ্গে কাজ করি, আর এত সুন্দর সঞ্জয় গাইতে পারে জানতাম না। গুনগুন করে সঞ্জয়, কাজ করতে করতে শুনতাম, কিন্তু এত সুন্দর গাইতে পারে। সঞ্জয় গান শিখেছো কখনো? না, কখনো শেখা হয়নি। আচ্ছা, এমনিতেই শুনে শুনে একটা ওই বাথরুম সিঙ্গারের মতো আর কি। ঠিক, আমারও ইচ্ছে হয় তোমাদের মতো এই গানগুলো শুনে আমার একটু যদি গান শিখতে পারতাম বা জানতে পারতাম। থ্যাংক ইউ সো মাচ সঞ্জয় আজ সঙ্গে থাকার জন্য আমাদের। থ্যাংক ইউ। দর্শক বন্ধুরা, আজ আমাদের সহকর্মীদের গান শুনে আমার এই মুহূর্তে একটা গান মনে পড়ছে, যেহেতু আজকে আমাদের বেশিরভাগই গান ছিল। তুম সাথ হো জব আপনে दुनिया को दिखा देंगे हम मौत को जीने के अंदाज सिखा देंगे। সবাই একসঙ্গে থাকলে আমরা আরো অনেক কিছু দেখাতে পারবো, এবং এটাই আমরা আশা করি যে 2025 জুড়ে আপনাদের শুধু দেশ দুনিয়া রাজ্যের খবর নয়, বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন সচেতনতামূলক যে অনুষ্ঠানগুলো আছে, অ্যাওয়ারনেসের যে অনুষ্ঠানগুলো আছে, সেগুলো আপনাদের আমরা অবশ্যই আরও সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবো, এই আশা আমরা রাখি। আর 2025 আপনাদের সবার খুব ভালো কাটুক, আনন্দে কাটুক। আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন, ভগবান যেন সবার সঙ্গে থাকে, কোনো ধরনের আপাত যেন আমাদের না আসে, যেমনটা 2024-এ এসেছিল এমন যেন না আসে, এটাই আমরা আশা করি। সবাই ভালো থাকুন, ডিডি ত্রিপুরার সঙ্গে।